এক মুসাফির অনেক পথ চলার পর অবশেষে সেই গুমান বা কল্পবৃক্ষের নিচে পৌঁছালেন, যার সম্পর্কে বলা হতো যে এই গাছের নিচে বসে যা চিন্তা করা যায় তাই পূরণ হয়। ক্লান্ত মুসাফির গাছের নিচে বসে মনে মনে ভাবলেন, ইস, যদি কিছু খাওয়ার পাওয়া যেত। মুহূর্তের মধ্যেই তার সামনে সুস্বাদু গরম খাবার চলে এলো। খাওয়া শেষ হলে তিনি ভাবলেন, খাবার যখন এসেছে তবে পানিও আসতে পারে। সাথে সাথেই তার সামনে ঠান্ডা পানির মটকা হাজির হলো। পেট ভরে যাওয়ার পর তার চোখে ঘুম এলো। তিনি চাইলেন একটি আরামদায়ক দোলনা যা গাছের ডালের সাথে ঝোলানো থাকবে। তার ইচ্ছা অনুযায়ী একটি নরম দোলনা প্রকট হলো এবং তিনি তাতে শুয়ে পড়লেন। ঠিক তখনই তার মনে এক কুসংস্কার বা ভয়ের উদয় হলো, যদি কোনো হিংস্র সিংহ চলে আসে। তার এই চিন্তার সাথে সাথেই একটি ভয়ঙ্কর সিংহ সামনে এসে দাঁড়ালো। ভয়ে কাতর মুসাফির ভাবলেন, এই সিংহটি আমাকে খেয়ে ফেলবে না তো? ঠিক পরের মুহূর্তেই সিংহটি মুসাফিরকে গিলে ফেলল। শিক্ষণীয় বিষয়, আপনার চিন্তাই আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনি যদি ভালো চিন্তা করেন তবে ভালোই হবে, আর যদি খারাপ কিছু ভাবেন তবে ফলও খারাপই হবে। তাই যা আপনি পেতে চান সবসময় তাই চিন্তা করা উচিত। যা দেখে আপনি ভয় পান তা নয়। ইসলাম প্রেমীদের ভোট হাত পাখায় মার্কায় হোক। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।